অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় নিলামের জায়গায় পৌঁছে যায় সুদীপা, পরমা এবং আদিত্যর বাবা। আদিত্যর বাবা ভাবতে থাকে কোম্পানিটা এরকম ধ্বংসস্তূপ মনে হলেও এটা অনেক পুরনো একটা কোম্পানি। আমি খবরাখবর নিয়ে নিয়েছি, এই কোম্পানিটা কিনে ফেললে আমাদের লাভই হবে। আর তারপর দেখি পরমা কতদূর কি করতে পারে। সময় বুঝে আমি ঠিক কোম্পানিটা নিজের নামে করে নেব আর এদেরকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। অপরদিকে দেখা যায় সুদীপা ওই কোম্পানির মধ্যে ঢুকে সবকিছু দেখে ভাবতে থাকে লাবণ্য নামটার সাথে মনে হচ্ছে কেমন ভাবে জড়িয়ে আছি আমি, খুব আপন মনে হচ্ছে, জায়গাটা খুব চেনা মনে হচ্ছে। কেন কেন এই কোম্পানিটার এই অবস্থা দেখে আমার এত কষ্ট হচ্ছে, কেন আমার চোখে জল চলে আসছে? এই কোম্পানির নামটা আমি আগে কখনোই শুনিনি। অন্যদিকে পরমারও খুব খারাপ লাগে কোম্পানিটার এই অবস্থা দেখে। তবে কোম্পানিটা কেনার জন্য যখন নিলামে দর কষাকষি চলতে থাকে, পরমার দামটা বলতে থাকে, কিন্তু সেখানে রুডি চলে আসে এবং রুডি মোটা অঙ্কের টাকা দিয়ে কোম্পানিটা কিনে নেয়। অপরদিকে দেখা যায় থানায় রুডি নামে নোটিশ চলে যায় এবং এই রুডিকে ধরার জন্য আদিত্য বেরিয়ে পড়ে। যখন এই ফাইলপত্রগুলো রেডি করে ওই নিলামের লোকজন রুডির হাতে তুলে দিতে যাবে, ঠিক তখনই সেখানে রুদ্রমূর্তিতে হাজির হয় জয়ের ছেলে দীপ, এবং দীপ ওই ফাইলগুলো কেড়ে নেয় এবং রুডির সম্মুখে দাঁড়িয়ে বলে এই কোম্পানির উত্তরাধিকারী এখনো বেঁচে আছে, আমি দীপ সেনগুপ্ত। আর দীপ সেনগুপ্ত বেঁচে থাকতে এই কোম্পানি নিলামে উঠবে না। রুডি দীপকে দেখে চমকে যায়, ভাবতে থাকে যে দীপ এ আবার কোথা থেকে এলো? তার মানে এ বেঁচে আছে? ওই ভূমিকম্পে এ বেঁচে গিয়েছিল? সেনগুপ্তদের আর কে কে বেঁচে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপা সেনগুপ্ত, সূর্য সেনগুপ্ত এরাও বেঁচে নেই তো? দীপকে দেখার পর নিলামের লোকজনগুলো জানতে চাই দীপ এতদিন কোথায় ছিল আর দীপ সত্যি সত্যি এই কোম্পানির উত্তরাধিকারী কিনা। দীপ সমস্ত ডকুমেন্টস দেখায় এবং ওখানকার লোকজন বুঝতে পারে যে হ্যাঁ, দীপই আসলে এই কোম্পানির সঠিক উত্তরাধিকারী। তাই দীপের হাতেই ফাইলপত্র সবকিছু তুলে দেয় ওখানকার লোকজন। অন্যদিকে সুদীপা, পরমা গোটা ঘটনা দূরে দাঁড়িয়েই দেখতে থাকে। পরমা ভাবতে থাকে যে কোম্পানিটা আর কেনা হলো না তার। অন্যদিকে সুদীপা ভাবতে থাকে কে ওই লোকটি, ওনাকে এত আপন কেন মনে হচ্ছে। যখনই দীপ ফাইলপত্র নিয়ে বের হতে যাবে ঠিক তখনই সুদীপাকে দেখতে পাই এবং সুদীপাকে দেখে দীপ চমকে যায়। দীপ অবাক হয়ে ভাবতে থাকে কাকে দেখছি, জেম্মা, আমি তো জেম্মাকে দেখছি। দীপ একটু একটু করে এগিয়ে যায় সুদীপার দিকে। সুদীপা ভাবতে থাকে উনি আমার দিকে এগিয়ে আসছে কেন, উনি কি আমাকে চেনে? দীপ সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে কে তুমি? অন্যদিকে সুদীপা দীপকে বলে আমার নাম সুদীপা, কিন্তু আপনি কি আমাকে চেনেন? সুদীপাকে অবাক হয়ে দেখতেই থাকে দীপ, কারণ দীপ বুঝতে পারে যে এই সুদীপা দেখতে একদম তার জেম্মা দীপার মতো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন রুডির থেকে সবকিছু ছিনিয়ে নেয় দীপ, এবং দীপ যেন উত্তরাধিকার সূত্রে ওই লাবণ্য স্পাই? কমেন্ট করে জানাতে ভুলো না।